নেককার স্ত্রী। এখন আমাদের স্ত্রী নেককার নিয়ে এটা টেস্ট করবেন কেমনে? 6টা বিষয় দেখবেন দাজ্জাল আসার আগে মহিলাদের ভিতরে বেশি ঢুকবে। একটার নাম হবে আন্নানা, বলবে সব আমার নামে দিয়ে দাও, তোমার মা বাবার জন্য 1 টাকা খরচ করা লাগবে না, এমন মহিলা এখন আছে না নাই? এত জোরে কইলেন, সামান্য একটু সরব লাগে না। 2 নম্বরে দেখবেন মান্নানা, কথায় কথায় খুঁটা দিবে, আমি দেখে তোমার ঘর করে খেয়ে গেল, অন্য মহিলা হলে খেত না। এরকম কথা কয় কি কয় না? এরপরে দেখবেন হান্নানা, সারাদিন কষ্ট করে আপনি আসছেন, অফিস করে, ব্যবসা করে, বাণিজ্য করে, মাঠে খেটে কষ্ট করে আসছে, আইসা আইসা আপনি বলছেন কে একটু পানি দিও তো, এমন একটা বেচকি মারছে, পানি দিও। আপনি সাথে সাথে বলছেন যে না, দুষ্টামি করলাম, কোনো পিপাসাই লাগে না আমার, ওই যে ভয়েতে। এরপরে দেখবেন কান্নানা, এমন সব মহিলা বের হবে যেই মহিলা আপনারে সহ্য করতে পারে না, সারাদিন কষ্ট করেন, আপনারে সহ্যই করতে পারে না। এমন মহিলা যখন বেড়ে যাবে, বুঝবেন দাজ্জাল আসার সময়টা বড় সন্নিকটে। তাহলে কি মনে হয়, এখন কি দাজ্জাল আসার সময় কি দূরে না কাছে? এরপরে দেখবেন হাদ্দাকা, এইটা কেমন? এমন সব মহিলা হবে, কষ্ট করে আপনি কিছু একটা আনছেন, গেছিলেন ঢাকায়, কি আনবেন কি আনবেন, ওই স্ত্রী কোনটাতে পছন্দ করবে, স্ত্রীর কথা মনে করতে 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 একটা শাড়ি কিনছেন, শাড়িটা নিয়ে আসছেন বাসায়, স্ত্রীর দিচ্ছেন, দেখো কি সুন্দর শাড়িটা আনস, দেখা মাত্রই ধর, এটা কোনো শাড়ি হলো? আপনি চিন্তা করেন, আল্লাহ, ঘন্টার পর ঘন্টা খাটায় এই শাড়িটা কিনলাম, আর স্ত্রী কথাটা বলতে পারলো? এই রকম মহিলা বেড়ে যাবে দিন দিন। আমার মা বোনদেরকে বলি, কোন পথে যান, আম্মা জানদের খবর নিয়ে দেখেন, ছেঁড়া ফাটা জামা পড়েছে, সেলাই করা তালি দেওয়া জামা পড়েছে, নবীজির উপরে জীবনে কোনোদিন কোনো অভিযোগ আম্মা